আপনি কি কখনো ভেবেছেন একজন সত্যিকারের সৈনিক হওয়ার জন্য কেমন পরিস্থিতি মোকাবেলা করতে হয়? আপনি কি জানেন আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর এবং দক্ষ যোদ্ধারা কিভাবে প্রশিক্ষিত হয়, যেখানে একটি ভুল মানে মৃত্যু? এখানে যেন শুধুমাত্র মানসিক শক্তিই পারে আপনাকে বাঁচিয়ে রাখতে। এমন ভয়াবহ পরিবেশে তারা কিভাবে তাদের শারীরিক ও মানসিক শক্তির সীমাকে অতিক্রম করে, কিভাবে তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, পানির মধ্যে হাত এবং পা বাঁধা থাকা সত্ত্বেও কোন কৌশল অবলম্বন করে তারা এখানে টিকে থাকে। আজ আমরা এই পেশাদার বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানব, যা কেবল সামরিক কার্যক্রমেই নয় বরং আমাদের বাস্তব জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতি সামলাতেও সহায়তা করতে পারে। তাহলে চলুন ডুবে যাই নেভি সিলদের রহস্যময়, ভয়ঙ্কর আর অবিশ্বাস্য অনুপ্রেরণামূলক জগতে। নেভি সিল হলো আমেরিকার বিশেষভাবে প্রশিক্ষিত একটি এলিট বাহিনী। এই বাহিনীতে যোগ দিতে হলে সাধারণ নয় বরং চরম মাত্রার প্রশিক্ষণ নিতে হয়। এই বাহিনী আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 1962 সালে, তবে এর প্রশিক্ষণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই শুরু হয়েছিল। যুদ্ধের সময় আমেরিকার প্রয়োজন ছিল একদল সার্বজনীন সৈনিক, যারা স্থল, জল এবং আকাশে শত্রুর অঞ্চলে অভিযান চালাতে পারবে। সে সময় প্রধান শত্রু ছিল সোভিয়েত ইউনিয়ন, কিউবা, ভিয়েতনাম। তাই তখন জরুরি ভিত্তিতে বিশেষ বাহিনীতে নতুন সদস্য নেওয়া শুরু হয়। একজন সিল হতে হলে চরম শারীরিক ও মানসিক সক্ষমতা থাকা জরুরি, তবে অর্ধেকের বেশি নতুন প্রশিক্ষণার্থী এই কঠোর কোর্স সম্পন্ন করতে পারে না। প্রশিক্ষণের সময়কাল মোট 9 সপ্তাহ, যেখানে প্রতিদিনের কষ্টের মাত্রা ক্রমাগত বাড়ানো হয়। প্রথম সপ্তাহে প্রতিদিন 3 বার মাত্র 15টি পুশ আপ করতে হয়, যা নবম সপ্তাহে প্রতিদিন 20 বার 20টি করে পুশ আপে গিয়ে দাঁড়ায়। এটি তো শুধুমাত্র একটি সূচনা। মূল প্রশিক্ষণ এতটাই কঠিন যে এটি যে কোনো ব্যক্তির শারীরিক ও মানসিক সক্ষমতা নিঃশেষ করে দিতে পারে। সিল প্রশিক্ষণের একটি প্রধান অংশ হলো পানিতে বেঁচে থাকার ক্ষমতা। তাদের এমন একটি পরীক্ষার সম্মুখীন হতে হয় যা একেবারে অবিশ্বাস্য। প্রশিক্ষণার্থীদের হাত পিছনে বাঁধা থাকে, পায়েও দড়ি বাঁধা থাকে। তারপর তাদের 3 মিটার গভীর পানির মধ্যে ফেলে দেওয়া হয়। এই অবস্থায় 5 মিনিট তাদেরকে টিকে থাকতে হয়। যদি তারা ব্যর্থ হয়, কেউ কেউ আতঙ্কিত হয়ে চিৎকার করে, অনেকে সাঁতারের চেষ্টা করে, কিন্তু এই বৃথা চেষ্টা কোনোভাবে কাজে আসে না। সে আবার পানির নিচে তলিয়ে যায়। এই ধরনের লোকেদের সোপ স্যান্ডউইচ বলা হয়। তারা যুদ্ধের ময়দানে একদম অপ্রস্তুত। তাদের উদ্ধার করতে গিয়ে অনেক সময় বুকে চাপ অর্থাৎ সিপিআর দিতে হয়, কখনো কখনো মৃত্যুও ঘটে। তবে কিছু প্রশিক্ষণার্থী অত্যন্ত দক্ষতার সাথে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। কিভাবে, সেটাই এখন আমরা জানব। যারা এই কঠিন পরীক্ষায় সফল হয় তারা দুটি গুরুত্বপূর্ণ নিয়ম অনুসরণ করে। প্রথমত, এই অবস্থায় পানিতে নড়াচড়া না করে স্থির থাকা। আতঙ্কিত হলে শরীর বেশি অক্সিজেন ব্যবহার করবে। পানির নিচে অক্সিজেনের ঘাটতি হয়, শ্বাসকষ্ট শুরু হবে, ফলে মৃত্যু অনিবার্য হতে পারে। এই পরীক্ষাটি শারীরিক শক্তির নয় বরং মানসিক নিয়ন্ত্রণের। সিল বাহিনীতে শিখতে হয় চরম বিপদের মধ্যেও আতঙ্ক নিয়ন্ত্রণ করতে। আর দ্বিতীয়ত, পানিতে মাথা ভাসিয়ে রাখার চেষ্টা না করা। নিচে ডুবে যান এবং পানির নিচ থেকে লাফ দিন। এই কৌশলটি কিভাবে কাজ করে? প্রথমে শরীরকে নিচের দিকে যেতে দিন, সাঁতারের চেষ্টা করবেন না। যখন পা পানির নিচের তলদেশে গিয়ে পৌঁছাবে তখন শক্তি দিয়ে লাফ দিন। পানি আপনাকে স্বাভাবিকভাবেই উপরে তুলে দেবে। মাথা যখন পানির উপরে আসবে তখন দ্রুত শ্বাস নিন, তারপর আবার নিচে যান এবং একই পদ্ধতি পুনরাবৃত্তি করুন। কেন এটি কার্যকর? আপনার শরীরের ওজন পানিতে সহজেই ভাসতে সাহায্য করবে। এতে আপনার শক্তিও বাঁচবে এবং অক্সিজেনও কম ব্যবহার হবে। মজার ব্যাপার হলো, যারা সাঁতার জানে না অথচ এই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে জানে, তাদের জন্য এটি আরও বেশি কার্যকর। সিলসদের থেকে আমরা কি শিখতে পারি? মানসিকতা নিয়ন্ত্রণই হলো সবচেয়ে বড় শক্তি। আতঙ্কিত হলে আমরা আরও বেশি ক্ষতির সম্মুখীন হই। শক্তি খরচ না করে বরং প্রাকৃতিক নিয়ম ব্যবহার করা উচিত। শুধু সামরিক বাহিনীতেই নয়, বাস্তব জীবনেও এটি কাজে লাগানো যায়। সিলসদের এই অবিশ্বাস্য প্রশিক্ষণ সম্পর্কে আপনার মতামত কি? আপনি যদি এই পরীক্ষার সম্মুখীন হতেন তাহলে কি করতেন? কমেন্টে জানাতে ভুলবেন না।